এই মহিলা যখন এই সুস্বাদু খাবারটি খেতে যাচ্ছিল তখন এর ভিতরে একটা জীবন্ত পোকা দেখা যাচ্ছিল। এ দেখে মহিলাটি কিছু না মনে করে পাশে রাখা আলু রেসিপিটি টেস্ট করতে লাগলো। পাশে রাখা অন্য একটি রেসিপিও টেস্ট করতে লাগলো। মেয়েটির কাণ্ড কারখানা দেখে দূরে দাঁড়িয়ে থাকা একটি ছেলে মিসকে মিসকে হাসতে লাগলো। ছেলেটি এই রেস্টুরেন্টে ডেলিভারি বয় হিসেবে কাজ করে। ডেলিভারি বয়ের এমন কাণ্ড কারখানা দেখে মেয়েটি রেগে গেল। মেয়েটি ছেলেটির কাছে হাসার কারণ জানতে চাইলো। ছেলেটি বলল, এমন খাবার তো আমি আমার পুরাতন প্রেমিকার জন্য রান্না করি না। ছেলেটির এমন অপমানজনক কথা শুনে রেস্টুরেন্টের শেফ গুলো রেগে গেল। রেস্টুরেন্টের হেড শেফ রেগে গিয়ে ছেলেটিকে বলল, তুমি একটি খাবার বানিয়ে দেখাও। সকলে জোরাজোরি করে ছেলেটিকে কিচেনে নিয়ে গেল। ছেলেটি আলু কাটতে লাগলো। আলু কাটার স্টাইল দেখে সকলে অবাক হয়ে গেল। যেভাবে ছেলেটি আলু পিস পিস করে কাটতেছিল দেখে মনে হচ্ছিল একজন প্রফেশনাল শেফ কাটতেছে আলু। ছেলেটির কাজের মাঝে অনেক অনেক কথা বলতে লাগলো। সে অন্যের কথায় কান্না দিয়ে নিজের কাজ নিজে সঠিকভাবে করতে লাগলো। রেসিপিটি তৈরি করে হেড শেফের সামনে দিল। শেফ এবং মহিলা দুজনে খাবারটি পরিবেশন করে ছেলেটির প্রশংসা করতে লাগলো। মহিলা ছেলেটিকে তার রেস্টুরেন্টে শেফ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল, কিন্তু ছেলেটি রাজি হচ্ছিল না। এর ফলে মহিলা ছেলেটিকে ন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণের জন্য অফার করলো। পরিশেষে ছেলেটি রাজি হয়ে উক্ত ইভেন্টে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিল। লটারির মাধ্যমে খাবার রান্নার সুযোগ ছিল, কে কোন খাবার রান্না করবে। সকলে লটারি থেকে তাদের রান্নার ডিশ বেছে নিল। এবার আসলো ছেলেটির পালা। ছেলেটি যখন তার কুপনটি তুললো তখন তার ব্যাগে কঠিন ডিশটি পড়লো। এই রান্নার ডিশটি দেখে সকলে ভয় পেয়ে গেল। ছেলেটিকে ফ্রাইড রাইস তৈরি করতে হবে, যেটি ছিল সব থেকে কঠিন রান্না। সকলে ছেলেটিকে উপহাস করতে লাগলো যে ছেলেটি ফ্রাইড রাইস তৈরি করতে পারবে না, সাধারণ একটা ছেলে যার কখনো পূর্বে রান্নার অভিজ্ঞতা নেই। কিছুক্ষণের মধ্যে উপস্থিত সকল পার্টিসিপেটদের রান্না হয়ে গেল। সকলে যা যা রান্না করা খাবার উপস্থিত সকলের সামনে নিয়ে আসলো। জাজ সকলের খাবার জাজমেন্ট করে সকলের একটা রেটিং দিতে লাগলো। অন্যদিকে ছেলেটি তার রান্নার কাজ চালিয়ে যাচ্ছিল। সকলের খাবার টেস্টিং শেষ হওয়ার পর ছেলেটি তার খাবারটি নিয়ে আসলো সকলের সামনে। সকলে ছেলেটিকে দেখে মজা করতে লাগলো।